আসসালামু আলাইকুম। এসএসসি 2027 ও 28 পেজে শিক্ষার্থী যারা আছো সবাই কে কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমি আজকে নিয়ে আসলাম যে তোমাদের সাধারণ বিজ্ঞানের যে 10 অধ্যায়, অর্থাৎ যে এসো বলকে জানি, সেই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে এবং তোমাদের যে বিগত বোর্ডে যেগুলো এসেছিলো সেই এমসিকিউগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা কী করি, আলোচনায় চলে যাই। হ্যাঁ, তোমাদের কাছে ক্লাসে চলে যাওয়ার আগেই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের ক্লাসে যে ক্লাসগুলো আছে প্রতিনিয়ত ক্লাস দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের যে প্রথম প্রশ্ন হচ্ছে যে গাড়িতে চড়ার সময়ে আরোহীকে সিট বেল্ট কেন পরতে হয়, কেন? তাহলে এটা আমরা কি জানি যে এটা উত্তর হবে যে কেন পরতে হয়। তাহলে এটা আমরা জানবো জড়তার কারণে কি করতে হয়, আমাদের গাড়িতে সিট বেল্ট পরতে হয়। তাহলে এটা হবে আমাদের কি জড়তার কারণে গাড়ির কী বলতে হয়, সিট বেল্ট পরতে হয়। 2 নম্বর প্রশ্ন যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী কোন দিকে হেলবে? তাহলে এটা উত্তর হবে কি উত্তর হবে পিছনে হেলে পড়বে, কারণ এটা আমরা কি জানি যে পিছনে হেলে পড়বে। এবং 3 নম্বর প্রশ্ন আছে যে বস্তুর ওপর প্রযুক্ত বলের মান 30 নিউটন, বস্তুটির ভর 100 কেজি হলে বস্তুটির ত্বরণ কত? তাহলে বস্তুটির ত্বরণ কত? বস্তুর ত্বরণ হবে 30 সেন্টিমিটার, হবে 3 সেন্টিমিটার, হবে 3 মিটার হবে, এটা হবে 3 মিটার সেলসিয়াস। এবং 4 নম্বরের দিকে কোনো বস্তুর ওপর 30 নিউটন বল করলে 3 মিটার 2 সেন্টিমিটার 2 ত্বরণ সৃষ্টি করা হয়, বস্তুটির ভর কত? তাহলে এটা বস্তুটির ভর হবে 100 কেজি, বস্তুটির ভর হবে 100 কেজি হবে বস্তুটির ভর। 5 নম্বর একটি বস্তুর 15 কেজি ওজন, মানে 15 কেজি, এর ওপর দিয়ে একটি বল প্রযুক্ত হওয়ার ত্বরণ হলো 2 মিটার 3 সেলসিয়াস। প্রযুক্ত বলের মান কত? তাহলে এটা হবে আমাদের 30 নিউটন। কত হবে? 30 নিউটন হবে, আমাদের 30 নিউটন। হ্যাঁ, 6 নম্বর আছে 8 কেজি বরের একটি বস্তুর ওপর 32 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে, এটা এসেছে যশোর বোর্ডে এবং সিলেট বোর্ড 2019-এ। তাহলে এটার উত্তর হবে 4 মিটার, এটা হবে হবে এটার উত্তর। তো আমরা 7 নম্বরটা দেখি যে 7 নম্বরে আছে যে কত ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে ত্বরণ হবে 4 ms - 2 হবে। তাহলে এটা ওজন হবে, এটা উত্তর হবে আমাদের যে 2.5 কেজি, 2.5 কেজি। এবং 8 নম্বরে আছে যে 100 কেজি ভরের একটি বস্তুর ওপর 30 নিউটন বল প্রয়োগ করলে এর ত্বরণ কত হবে? এটা এসেছে দিনাজপুর বোর্ডে। তাহলে এটার উত্তর হবে যে উত্তর হবে খ, এটা হবে তার উত্তর। 9 নম্বর বলের একক কি? তাহলে বলের একক হচ্ছে নিউটন, বলের একক হলো নিউটন, বলের একক নিউটন। 10 নম্বর কোন বল আমাদের নিচের দিকে টেনে রাখছে? তাহলে কোন বলটা হবে? মহাকর্ষ বল। এগুলো তোমাদের জানার প্রয়োজনটা হবে মহাকর্ষ বল। 11 নম্বর আসছে কোন বলের মান বস্তুর দুইটির ভর ও এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে? তাহলে হবে আমাদের উত্তর হবে মধ্যাকর্ষ বল, সবাই আমাদের কি মধ্যাকর্ষ বল। 12 নম্বর হচ্ছে সৃষ্টি জগতে সবচেয়ে শক্তিশালী বল কোনটি? তাহলে সেটা হবে কি সবল নিউক্লিয় বল, এটা হবে উত্তর। 13 নম্বর হচ্ছে যে কোনটি স্পর্শ বলের উদাহরণ? তাহলে এটা হবে কোনটি স্পর্শ বলের উদাহরণ? হ্যাঁ, তাহলে এটা হবে কি ট্রলি ব্যাগ টেনে নিয়ে যাওয়া। কি হবে? ট্রলি ব্যাগ টেনে নিয়ে যাওয়া, এটা হবে আমাদের উত্তর। 14 নম্বর আছে যে কাঠের বস্তুতে পেরেক আটকে থাকার কারণ কোনটি? তাহলে এটা হবে আমাদের উত্তর হবে ঘর্ষণ, এটা হবে কি উত্তর হবে ঘর্ষণ, হবে ঘর্ষণ।
15 নম্বরে আছে আমরা জুতা পায়ে হাঁটার সময় কোন ঘর্ষণে কাজ করে, তাহলে এটা হবে আমাদের কি স্থিতি ঘর্ষণ, এটা হবে আমাদের স্থিতি ঘর্ষণ, তবে স্থিতি ঘর্ষণ। 16 নম্বরে আছে যে 16 নম্বর, আমরা 16 নম্বরটা একটু দেখি, 16 নম্বর এটা একটু দেখি। 16 নম্বরে আছে যে কোন ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি, তাহলে এটা হবে আমাদের কি স্থিতি ঘর্ষণ। এবং নিচের উদ্দীপকটি পড়ে 17-18 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এটা হবে যে 10 কেজি ভরের একটি পাথরের ওজন 40 নিউটন, বল প্রয়োগ করতে মেঝেতে ঘুরিয়ে দেওয়া হলো, কিছুক্ষণ পর পাথরটি থেমে গেল। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে। তাহলে পাথরটির ত্বরণ কত, তাহলে পাথরটির ত্বরণ হবে আমাদের, এটা হচ্ছে একটা অঙ্কের প্রয়োজন, তোমরা এই অঙ্কটা তোমরা তোমাদের নোটে করে নিবা। তাহলে এটার অপশন হবে যে হবে খ, এটার উত্তর হবে খ। 18 নম্বরে কি আছে, 18 নম্বরে আছে যে পাথরটি থেমে যাওয়ার কারণ, পাথরটি থেমে যাওয়ার কারণ, তাহলে পাথরটি থেমে যাওয়ার কারণ হবে আমাদের কি তলদেশে থেব্র ছিল। তারপর হবে যে কাজগুলো একে অন্যের সাথে আটকে ছিল, ঘর্ষণ বল সৃষ্টি হয়েছিল। তাহলে উত্তর হবে আমাদের সবকটি, কারণ এইটা কি হয়েছিল যে সবগুলোই কি হয়েছে, যেটা হয়েছিল এগুলো সবগুলো কী করছিল, কাজ করছিল। তো এটা কি হচ্ছে আমাদের সবগুলোই আমাদের উত্তর হয়েছে, উত্তর হবে আমাদের সবগুলো। এখানে কী হবে, সবগুলো আমাদের উত্তর হবে। তাহলে আমাদের উত্তর যেটা আমরা পাইলাম কি, আমরা পাইব যে এটা আমাদের সবকিছু। তাহলে উত্তর আমাদের কি